নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাই। আজ আমি ঝিঙের নিউ রেসিপি করব। যারা নিরামিষ খাবেন, সম্পূর্ণ নিরামিষ, সামনে দুর্গা পূজা আসছে, নিরামিষ তো অনেকেই খাবেন, তো এই রেসিপিটা রাখতে পারেন। দেখুন, খুবই ভালো লাগবে। এই যে ঝিঙের বাকিগুলো আমি ছাড়িয়ে রেখেছি, মাঝখানের অংশটা কিছুটা বার করে নেব। খুবই ভালো খেতে হয়। কচি ঝিঙে হলে কচি ঝিঙেটাই আনবেন, খুবই ভালো হয় কচি ঝিঙেতে। একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব, সামান্য একটু হিং ফোড়ন দিলাম, এই যে আলু সিদ্ধ দিয়ে দেবো, ঝিঙের ভেতরকার অংশগুলো, সামান্য একটু বেসন দিয়ে দিলাম, লঙ্কা ভাজা, ভাজা মশলা, ধনে জিরে মৌরি, লঙ্কা ভাজা, আমচুর পাউডার, নুন, ভালো করে নেড়ে নিচ্ছি। বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি বলছি খুবই অপূর্ব খেতে হয়। নিরামিষের দিনে না এই ধরনের নিত্য নতুন রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কাউকে খাওয়াতেও ভালো লাগে, কেন প্রশংসা তো পাওয়াই যাবে, তাই না? এটা আমার হয়ে গেছে। পুরটা ভরে নেব। ঝিঙেটা ধুয়ে নিলে গাটা ভিজে ভিজে থাকবে, তাহলে এই যে একটু বেসন একটু গাটা মাখিয়ে নেব। এগুলো ভাজা মিশিয়ে দেবো। গ্যাসটা একদম কমিয়ে, তেলটা গরম করে নিয়েছি, গ্যাসটা কমিয়ে ভাজবো। উল্টে দিয়েছি, তাপটা একটু বাড়িয়ে দিলাম, এবার ভাজা ভাজা করে নিচ্ছি। ভেজে নিয়েছি, খুব একটা কড়া করে ভাজিনি। সর্ষের তেল, সাদা তেল আপনি করতে পারেন, যে কোনো ব্যাপার নয়, ভালোই হয় খেতে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই ফলো করবেন। কমেন্টে কিন্তু আমাকে জানাবেন, হ্যাঁ, কেমন খেলেন। ধনে জিরের গুঁড়ো, নুন, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, সব উল্টে দিচ্ছি। জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম। যে মশলা, মশলাটা কষিয়ে নিচ্ছি। ঝিঙে দিয়ে এই রেসিপিটা করাটা না খুব রিস্ক, কেন ঝিঙেটা তো তাড়াতাড়ি গুটিয়ে যায়, তাই খুব সাবধানে করতে হবে। যেভাবে আমি করলাম সেইভাবেই করবেন। সামনে পুজো, নিরামিষ যারা খাবেন তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো আর খুব আকর্ষণ। সামনে তো আমাদের দুর্গা পুজো আসছে, যতই মনে কষ্ট থাক তবুও যেন এই দুর্গা পুজোটা মনে একটা আনন্দ আলাদা এনে দেয়, তখন মনটা না খুশিতে ভরে ওঠে। আর যদি এরকম কিছু নিত্য নতুন করে খাই বা খাওয়াই আরও ভালো লাগে, তাই না? তেল ছেড়ে দিয়েছে, জল দিই, আর একটু দেবো। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা কমিয়ে একটা করে দিয়ে দেবো, কেন ঝিঙেটা তো খুব নরম, এই সিদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই গ্যাস বাড়িয়ে একবার ফুটিয়ে নেবো ভালো করে, নাহলে সব গলে একাকার হয়ে যাবে, গুটিয়ে যাবে। গ্যাস বাড়িয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। গরম মশলা দিয়ে দিই, ঘি দিয়ে দিচ্ছি, এরকম করে সব নামিয়ে দেবো, একটা করে রাখবো। একটু চাপা দিয়ে রেখে দেবো, ঝিঙেটা আরও নরম হয়ে যাবে। মিনিট খানেক ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অতটাই অপূর্ব। হ্যাঁ, বাড়িতে বানাবেন অবশ্যই। ধন্যবাদ।